English Spoken for Kids Chapter 14 আজকের আলোচনার বিষয় হ্যাভ এবং হ্যাজ। হ্যাভ মানে আছে, হ্যাজ মানেও আছে। কারো কিছু আছে বোঝাতে আমরা হ্যাভ হ্যাজ ব্যবহার করি। যেমন I have a black pen and Kamal has a red pen. আমার একটি কালো কলম আছে এবং কামালের একটি লাল কলম আছে। I have much money. আমার অনেক টাকা আছে, অথবা বলতে পারি আমার কাছে অনেক টাকা আছে। Do you have money? তোমার কাছে কি টাকা আছে? উত্তরে আমরা এভাবে বলতে পারি yes, I have some money. হ্যাঁ, আমার কাছে কিছু টাকা আছে। অথবা না থাকলে এভাবে বলতে পারি no, I don't have any money. না, আমার কাছে কোনো টাকা নেই। Does he have any bike? তার কি কোনো বাইক আছে? Yes, he has a bike. হ্যাঁ, তার একটি বাইক আছে। অথবা No, he doesn't have any bike. না, তার কোনো বাইক নেই। How much time do you have? তোমার কতটুকু সময় আছে? বা এভাবে বলতে পারি তোমার কাছে কতটুকু সময় আছে? উত্তরে বলতে পারি I have 5 minutes. আমার 5 মিনিট সময় আছে। অথবা বলতে পারি I don't have any time. আমার সময় নেই। নিচের ওয়ার্ডগুলোর সাথেও আমরা হ্যাভ অথবা হ্যাজ ব্যবহার করি। হ্যাভ আ শাওয়ার, বাসায় গোসল করা। হ্যাভ রেস্ট, বিশ্রাম করা। হ্যাভ ফান, মজা করা। হ্যাভ ব্রেকফাস্ট, সকালের নাস্তা। হ্যাভ লাঞ্চ, দুপুরের খাবার। হ্যাভ ডিনার, রাতের খাবার। হ্যাভ আ মিল, খাবার খাওয়া। হ্যাভ আ বাথ, পুকুর অথবা নদীতে গোসল করা। হ্যাভ আ নাইস টাইম, সময় ভালো যাক। হ্যাভ অ্যান অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা ঘটানো। হ্যাভ আ বার্গার, বার্গার খাওয়া। হ্যাভ আ পিৎজা, পিৎজা খাওয়া। হ্যাভ আ কাপ অফ টি, চা খাওয়া। হ্যাভ আ গ্লাস অফ মিল্ক, এক গ্লাস দুধ পান করা। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে হ্যাভ মানে আছে বা থাকা, আবার হ্যাভ মানে খাওয়া। হ্যাভ মানে গোসল করা। বিশেষ দ্রষ্টব্য আলী, তৃষা, হি সি সমান সমান হ্যাজ বসে, অর্থাৎ হি সি এবং কোনো নাম বোঝালে আমরা হ্যাজ বসাই, কিন্তু প্রশ্ন করলে হ্যাভ বসে। থার্ড পারসন দিয়ে যখন আমরা কোনো কোশ্চেন করি সেই ক্ষেত্রে আমরা হ্যাজ বসাই না, হ্যাভ বসাই। এনজয় ইউর ক্লাস, হ্যাভ আ নাইস টাইম, তোমার ক্লাস উপভোগ করো, সময় ভালো যাক। উই আর গোয়িং টু পিকনিক নেক্সট মানডে, উই উইল হ্যাভ ফান, আমরা আগামী সোমবারে পিকনিকে যাচ্ছি, আমরা মজা করব। আই হ্যাভ শাওয়ার এভরি মর্নিং, আমি প্রতিদিন সকালে গোসল করি। আই ইউজুয়ালি হ্যাভ ব্রেকফাস্ট অ্যাট 9 AM, আমি সাধারণত সকাল 9টায় নাস্তা করি। মুন্না লাভস টু হ্যাভ কফি ইন দ্য মর্নিং, মুন্না সকালে কফি খেতে ভালোবাসে। ডু ইউ হ্যাভ শাওয়ার এভরি মর্নিং, তোমরা কি প্রতিদিন সকালে গোসল করো? ইয়েস, উই হ্যাভ শাওয়ার এভরি মর্নিং, হ্যাঁ, আমরা প্রতিদিন সকালে গোসল করি। ডু ইউ হ্যাভ রেস্ট আফটার হোমওয়ার্ক, তুমি কি হোমওয়ার্ক শেষে বিশ্রাম করো? ইয়েস, আই হ্যাভ রেস্ট আফটার হোমওয়ার্ক, হ্যাঁ, আমি হোমওয়ার্ক শেষে বিশ্রাম করি। ওয়েন ডু ইউ হ্যাভ ব্রেকফাস্ট, তুমি কখন সকালের নাস্তা করো? আই হ্যাভ ব্রেকফাস্ট অ্যাট 8 o'clock, আমি সকাল 8টায় নাস্তা করি। ওয়েন ডাজ ইউর ফাদার হ্যাভ লাঞ্চ, তোমার বাবা কখন দুপুরের খাবার খায়? মাই ফাদার হ্যাজ হিজ লাঞ্চ অ্যাট 2 PM, আমার বাবা দুপুর 2টায় দুপুরের খাবার খায়। ওয়ার্স জুহাইর, জুহাইর কোথায়? হি ইজ হ্যাভিং লাঞ্চ, সে দুপুরের খাবার খাচ্ছে। ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার এর সাথে কখনোই টেক হবে না। যদি কেউ এভাবে বলে যে হি টেকস লাঞ্চ অ্যাট 2 o'clock, তাহলে সেন্টেন্সটা ভুল। বলতে হবে হি হ্যাজ লাঞ্চ অ্যাট 2 o'clock। প্রিয় শিক্ষার্থীরা, হ্যাভ হ্যাজ এর ক্লাসটি আমরা বারবার প্র্যাকটিস করি, কেননা হ্যাভ এবং হ্যাজ ব্যবহার করে আমরা ডেইলি লাইফে বিভিন্ন রকম সেন্টেন্স মেক করি বা কথা বলে থাকি।